আজ ধনতেরাস। চারিদিকে আলোর ঝলকানি, পটকার শব্দ, গলিপথে মিষ্টির গন্ধ। কিন্তু দত্তবাড়ির ভেতরে সেই আলো যেন ঢুকতে পারছে না। শাশুড়ি মঞ্জুরা দেবী মুখ ভার করে বসে আছেন। বৌমা রূপা উঠোনে প্রদীপ সাজাচ্ছে, ধূপ জ্বালাচ্ছে, কিন্তু তার মুখে কোনো উচ্ছ্বাস নেই। মঞ্জুরা দেবী হঠাৎ বললেন, রূপা, সবাই আজ সোনা বা রূপো কিনছে, আর তুই কিনেছিস তামার বাসন? ধনতেরাসের দিনে এমন কাজ কে করে বলতো? রূপা শান্ত গলায় বলল, মা, ভাবলাম এই বাসনটা দরিদ্রপাড়ার মন্দিরে দান করব। ওখানে ভোগের পাত্র ভেঙে গেছে। মঞ্জুরা দেবী বিরক্ত গলায় বললেন, দান? এসব বড় বড় কথা। ধনতেরাস মানে ধন আনা, দান নয়। লক্ষ্মী মা ধন সম্পদেই আসেন। রূপা মাথা নিচু করে হাসল। লক্ষ্মী কি শুধু সোনায় থাকেন মা? যেখানে ভালোবাসা আছে সেখানেই তো আসল সমৃদ্ধি। মঞ্জুরা দেবী কিছু না বলে মুখ ফিরিয়ে নিলেন। রূপা চুপচাপ প্রদীপ সাজাতে থাকলো আর মনে মনে বলল, হয়তো কোনো দিন মাও বুঝবেন আলো আসলে ভেতর থেকেই জ্বলে। রাত নামছে ধীরে ধীরে। ঠান্ডা হাওয়া বইছে, দূরে বাজছে পটকার শব্দ। ঠিক তখনই দরজায় 3বার ঠক 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 শব্দ। রূপা চমকে উঠল। এত রাতে কে আসবে? দরজা খুলে দেখে এক বৃদ্ধা মহিলা দাঁড়িয়ে আছেন। গায়ে পুরনো শাল, পায়ে ধুলো, মুখে ক্লান্তি, কিন্তু চোখে আশ্চর্য শান্তি। তিনি কাঁপা গলায় বললেন, মা, একটু আশ্রয় দেবে? ঠান্ডায় আর পারছি না, রাস্তা হারিয়ে ফেলেছি। রূপা বিন্দুমাত্র দেরি না করে তাকে ভেতরে নিয়ে এলো। চুলার পাশে বসিয়ে গরম জল দিল, শুকনো কাপড় দিল। ঠিক তখনই ভেতর থেকে মঞ্জুরা দেবী কড়া গলায়, কে রে? এই রাতে অচেনা লোককে ঘরে আনছিস? আজ ধনতেরাস, দেবীর দিনে এমন অপয়া কাজ করিস না রূপা। রূপা শান্ত স্বরে বলল, মা, আজ দেবীর রাত। কেউ আশ্রয় চাইলে ফিরিয়ে দিলে কি লক্ষ্মী রাগ করবেন না? বৃদ্ধা হালকা হেসে বললেন, তুই ঠিক বলছিস মা। যে ঘর দরজা খোলে সেখানেই আলো জন্মায়। মঞ্জুরা দেবী মুখ ফিরিয়ে নিলেন। রূপা বৃদ্ধাকে ভাত তরকারি দিল। বৃদ্ধা খেয়ে ধীরে বললেন, এতদিন পরে এমন মমতা পেলাম। ঈশ্বর তোমার মঙ্গল করুক মা। রূপা বলল, রাতটা থেকে যান মাসি, বাইরে অনেক ঠান্ডা। বৃদ্ধা মৃদু হাসলেন, থাকি মা, কাল ভোরে বেরিয়ে যাব। রাতটা আশ্চর্যভাবে শান্ত হয়ে গেল। বাইরে বৃষ্টি টুপটাপ পড়ছে। ঘরের ভেতরে প্রদীপের আলো নরম ঝলক দিচ্ছে। রূপা ঘুমোতে যাওয়ার আগে দেখল বৃদ্ধা পূজার ঘরের সামনে বসে প্রদীপের দিকে তাকিয়ে আছেন। মুখে এমন প্রশান্তি যেন তিনি প্রার্থনা করছেন। ভোরের আলো ফোটার পর রূপা ঘুম ভেঙে উঠে দেখে বৃদ্ধা নেই। চুলার পাশে রাখা কম্বলটি ভাঁজ করা, থালাটি ধোয়া। শুধু পূজার ঘরের সামনে পড়ে আছে একটা সোনার পদ্মপাতা। তার গায়ে সূর্যের আলো পড়তেই মনে হয় যেন নিজের থেকেই জ্বলজ্বল করছে। রূপার বুক কেঁপে উঠল। সে পদ্মপাতাটা বুকের কাছে চেপে ধরে ফিসফিস করে বলল, মা, তুমি কে ছিলে? বাতাসে ভেসে এলো ধূপের গন্ধ, আর কোথা থেকে যেন শোনা গেল মৃদু ঘণ্টার শব্দ। সকালের আলোয় যেন অন্যরকম উজ্জ্বলতা। বাড়ির উঠোনে সোনালি ফুল ফুটে আছে। প্রদীপ এখনও নিভে যায়নি। বাতাসে এক অচেনা শান্তি, এমন প্রশান্তি যা মঞ্জুরা দেবী আগে কখনো অনুভব করেনি। তিনি অবাক হয়ে বললেন, রূপা, কাল রাতে কে ছিল বলতো? আজ ঘরে মনে হচ্ছে লক্ষ্মী এসে গিয়েছেন। রূপা নরম গলায় বলল, এক বৃদ্ধা এসেছিলেন মা, আশ্রয় চেয়েছিলেন, আমি ঘরে রেখেছিলাম। মঞ্জুরা দেবী চুপচাপ দাঁড়িয়ে রইলেন। তার মুখে এক অজানা আলো ফুটে উঠল। সন্ধ্যাবেলা পূজার পর তিনি রূপার হাতে এক জোড়া সোনার চুড়ি দিলেন। চোখে জল নিয়ে বললেন, মা, আমি ভুল করেছি। তুই এই ঘরের লক্ষ্মী। আমি সন্দেহ করেছিলাম, আর তুই দেবীকে আশ্রয় দিয়েছিলি। রূপা অবাক হয়ে বলল, মা, আমি তো শুধু আমার কর্তব্য করেছি। মঞ্জুরা দেবী তার মাথায় হাত রেখে বললেন, না মা, তুই আমাদের শেখালে সোনা নয়, মমতাই আসল ধন। রাত গভীর, পূজা শেষ, সবাই ঘুমিয়ে পড়েছে। মঞ্জুরা দেবী শয্যায় শুয়ে আছেন, কিন্তু ঘুম আসছে না। হঠাৎ জানালার বাইরে একটা নরম আলো পড়ল তার মুখে।
তিনি চোখ খুলে দেখলেন উঠোনে কেউ দাঁড়িয়ে আছে। সেই একই বৃদ্ধা, সাদা শাড়িতে, হাতে পদ্ম ফুল, মুখে মৃদু হাসি। ধীরে ধীরে তিনি হাত তুললেন, যেন আশীর্বাদ দিচ্ছেন। মঞ্জুরা দেবী চমকে উঠে বসতেই দৃশ্যটা মিলিয়ে গেল। উঠোনে কেবল একটাই জিনিস রইল, একটা সোনার আলপনার দাগ, যা থেকে অদ্ভুত আলো ছড়াচ্ছে। সেই আলো ধীরে ধীরে ঘর জুড়ে ছড়িয়ে পড়ল। রূপা পাশের ঘরে গভীর ঘুমে, মুখে শান্ত হাসে। মঞ্জুরা দেবী ফিসফিস করে বললেন, মা, এবার বুঝেছি, তুমি সত্যিই এসেছিলে। বাইরের বাতাসে ঘণ্টার মৃদু ধ্বনি। প্রদীপের শিখা একবার দুলে আবার স্থির হয়ে গেল, যেন দেবী লক্ষ্মী নিজেই এসে আশীর্বাদ দিয়ে ফিরে গেলেন। ধনতেরাসের আসল আলো কেবল সোনা নয়। যেখানে দয়া, মমতা আর খোলা হৃদয় আছে, সেখানেই লক্ষ্মী আসেন নিঃশব্দে। আজকের গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।